আজানের অপেক্ষা করা কারো অপেক্ষা করার চেয়ে লাখ গুণ ভালো। ভালোবাসা আল্লাহর ওপরে হয়ে গেলে মোলাকাত করার অস্থিরতা ফজর থেকে শুরু হয় আর তাহাজ্জুদে শেষ হয়। হে আল্লাহ, আমাকে হিদায়েতি মানুষদের মধ্যে শামিল করান, যারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে, যারা তওবা করে আর আপনার শুকরিয়া আদায় করে। আমিন। যদি তোমার কাছে কেউ কিছু চায় তো হেসে তাকে দান করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে দেনেওয়ালা হিসেবে পয়দা করেছেন, চাহানেওয়ালা নয়। জীবন যেখানে নিয়ে যায় শান্তিতে চলে যাও। আল্লাহর বানানো নকশাতে বিভ্রান্তি হওয়ার চেয়ে সেটাকে বোঝার চেষ্টা করো। আখলাক হলো সেই মতি যার কোনো মূল্য হয় না, কিন্তু সেটা দিয়ে প্রতিটা জিনিস কেনা যায়। মানুষ কেউই খারাপ হয় না, মানুষ তাকে খারাপ বানিয়ে দেয়। কখনো কখনো সময় সাথ দেয় না, আর কখনো কখনো আশেপাশের মানুষদের মধ্যে কানাঘষা করার সংখ্যা বেড়ে যায়। যখন আপনি সমস্যায় পড়েন তো অধিকাংশ সময় ভাবেন আল্লাহ কোথায় আছেন। মনে রাখুন, পরীক্ষার সময় শিক্ষক নীরবই থাকেন। তোমার নীরব সেজদা আর না বলা কথা খোদার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দুনিয়াতে উত্তম মানুষ সে যার জন্য কেউ কাঁদে, আর অধম সে যার জন্য কেউ কাঁদে। ইবাদত অবশ্যই করুন, কিন্তু ধৈর্য রাখুন। কাবাতে ঘুরলে মানুষকে ঘোরানো মাপ হয় না। সেই ব্যক্তি জীবনে কখনো হেরে যায় না যে সহ্য করতে জানে। হজরত আলীকে কেউ প্রশ্ন করল, যদি আমাদেরকে আপন কেউ ভুলে যায় তো কি করা যায়? কেউ আপন হলে কখনো ভোলে না, আর যে ভুলে যায় সে আপন হয় না। কারো বিষয়ে ভুল ধারণা করবেন না, কেননা আপনি তার জীবনের সমস্যা সম্পর্কে অবগত নন। সবচেয়ে বড় ফিতনা হলো সম্পদ, যার পেছনে মানুষ সমস্ত সম্পর্কের গুরুত্বকে না দেখার ভান করে দেয়। জীবনের সবচেয়ে উত্তম হিজরত গুনাহ থেকে নেকির দিকে যাওয়া। না জানে মানুষ এই সম্পদের ওপরে এত সময় কেন ব্যয় করে। যা যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় তাহলে আযাব সহ্য করতে হবে। ইলম হাসিল করুন, এটা জরুরি, কিন্তু ইলমের মাধ্যমে কিছু হাসিল করা হলো বেশি জরুরি। জরুরি নয় যে আজ যা তোমার সাথে আছে তা কালও সাথে থাকবে, এজন্য একা চলতে শেখো। যদি সময় আপনার হয় তাহলে সব আপনার, না হলে কেউ আপন নয়। মানুষ যতই ধনী হয়ে যাক না কেন, কষ্ট বিক্রি করতে পারে না, আর শান্তি ক্রয় করতে পারে না। কখনো আরশে, কখনো জমিনে, কখনো এর দরজায়, কখনো ওর দরজায় আপনার শুকরিয়ায় কষ্টগুলো কমে যায়। যখন আপনার অনুভব হবে যে আপনার উপস্থিতি, আপনার কথা, আপনি কারো ওপরে বোঝা, তো সব সমস্যা আর মানুষকে সময়ের আর পরিস্থিতির ওপরে ছেড়ে দিন। পরীক্ষা যতটাই কঠিন হোক না কেন, সবরের ফল সবসময় খুব সুন্দর হয়। যখন মানুষ চুপ হয়ে যায় আর নিজের হকের জন্য না বলে, তাহলে বুঝে নাও সে নিজের মধ্যে অনেক কিছু দাফন করে নিয়েছে। নেকি করতে থাকো আর দরিয়াতে দিতে থাকো। যখন কখনো জীবনে তুফান আসবে তো এই নেকিগুলোই নৌকা হয়ে যাবে। সেই মানুষের আর মূল্যবান হয় যারা চিন্তায় মানুষকে সান্ত্বনা দেয়, একাকিত্বে ইবাদত করে, কোনো লোভ রাখে না। এমন মানুষ দাম দিয়ে নয়, বরং ভাগ্য দিয়ে মেলে। বদচিন্তায় এতটা ক্ষমতা আছে যে সেটা অন্তরের শান্তি বরবাদ করার সাথে সাথে মানুষের সম্পর্কগুলোকেও মুহূর্তেই শেষ করে দেয়। নিজের দুঃখে আফসোস করো না, নিজের নসিবের পরীক্ষা নিও না। যা তোমার সেটা তোমার কাছে নিজেই আসবে, প্রতিদিন সেটা পাওয়ার আশা করো না। তকদির বদলে যাবে আপনা আপনি। হে ইনসান, হাসতে শিখে নাও, কারণ খুঁজো না। সবর হয় না, সবর করতে হয়। আর সবর এটাই যে নিজের সমস্ত পরীক্ষায় ধৈর্য ধরে সেটা শেষ হওয়ার অপেক্ষা করা। আল্লাহ তোমার যোগ্যতা দেখে নয়, নিয়ত দেখে দান করেন। যখন মন কোনো ব্যক্তিতে আটকে যায় তো অন্তর অন্য কাউকে কবুল করে নেওয়ার যোগ্য থাকে না। নামাজের জন্য অবহেলা ঈমানের দুর্বলতা। সবরে বরকত, রাগে ক্ষতি।
ভালো মানুষ হওয়ার জন্য আপনার নিজেকে চেষ্টা করতে হয়, কিন্তু খারাপ মানুষ হওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছু আপনার সঙ্গ দিবে। আল্লাহর কাছে পৌঁছানোর অনেক রাস্তা থাকে, কিন্তু আমি আল্লাহর পছন্দের রাস্তা, মাখলুককে ভালোবাসার রাস্তা বেছে নিয়েছি। নিশ্চয় আমার রব তিনি, যিনি আমার আশাকে ভাঙতে দিবেন না। শরীরের মৃত্যু হয়, কর্মের নয়। নিজের কর্মকে উত্তম বানাও, মৃত্যুর পরেও তোমাকে মনে রাখা হবে। দুনিয়া নসিবের মাধ্যমে পাওয়া যায়, আর আখিরাত মেহনতের মাধ্যমে। কিন্তু মানুষ মেহনত দুনিয়ার জন্য, আর আখিরাতকে নসিবের উপরে ছেড়ে দেয়। যতটা সিজদা জীবনে করতে পারো করে নাও, কেননা আমি বার্ধক্যে অধিকাংশ মানুষকে সিজদা ছাড়াই নামাজ পড়তে দেখেছি। কারো পরিচয় ইলমের মাধ্যমে নয়, বরং আদবের মাধ্যমে পাওয়া যায়। কেননা ইলম তো ইবলিসের কাছেও অনেক ছিল, কিন্তু সে আদব থেকে উদাসীন ছিল। প্রতিটা মানুষের এই চিন্তা তো আছে যে আমার মৃত্যুর পরে আমার সন্তানের কি হবে, কিন্তু কারো এই চিন্তা নেই যে আমার মৃত্যুর পরে আমার কি হবে। গীবত করা দুর্বল মানুষদের শেষ চেষ্টা হয়, তো মানুষ দিন আর রাতের পার্থক্য করতে পারে না। এভাবেই যদি মানুষ মনের থেকে অন্ধ হয়ে যায়, তো সে মিথ্যা আর সত্যের মধ্যে পার্থক্য করতে পারে না। সম্পর্ক রক্তের নয়, অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তো আগন্তকও আত্মীয় হয়ে যায়, যদি অনুভূতি না থাকে তো আপনও আগন্তক হয়ে যায়। প্রতিটা মানুষকে আপনি খুশি করতে পারবেন না, এই কাজ কেবলমাত্র চামচা আর মুনাফিকরাই করতে পারে। সত্যবাদী এবং ভালো মানুষদের উপর অধিকাংশ মানুষই নারাজ আর অখুশি থাকে। দুনিয়ার সবচেয়ে ভালো উপহার হলো সময়, কেননা যদি তুমি কাউকে তোমার সময় দাও, তো তুমি তাকে তোমার জীবনের সেই মুহূর্ত দাও যা আর কখনো ফিরে আসে না। কিছু মানুষ নিজেকে মানুষ নয়, ফেরেশতা ভাবে। তাদের কাজও ফেরেশতার মতো, অর্থাৎ অন্যদের খারাপি আর গুনাহের হিসাব রাখা। আমার নীরবতা আমার দুর্বলতা নয়, আমার সবর আমার এমন শক্তি যা আমার আল্লাহর খুব পছন্দ। সবর করো সেখানেও যেখানে সবর করা অসম্ভব মনে হয়, আর তাওয়াক্কুল রাখো আল্লাহর ওপর। তারপর দেখো আল্লাহ তোমার জন্য কেমন রাস্তা বানান। নিশ্চয়ই তিনি সবরকারীদের সাথেই আছেন। যে দোয়া কবুলিয়তে সময় নেয়, তারপর সেটা কবুল হয়ে গেলে সময়কেই বদলে দেয়। আজ যদি জীবনে কোনো সমস্যা থাকে, তো কাল স্বস্তির ওয়াদাও আল্লাহ করেছেন। আল্লাহর কাছে যাও, বেশি করে যাও, আল্লাহ তোমাকে ধারণার থেকেও বেশি দিবেন। দোয়া করার আগে বিশ্বাস করতে শেখো, বলার আগে শুনতে শেখো, খরচ করার আগে কামাই করতে শেখো, লেখার আগে ভাবতে শেখো, আর মরার আগে বাঁচতে শেখো। পরীক্ষা তাদের জন্যই আসে যাদেরকে আল্লাহ চান, আর সবর তারাই করে যারা আল্লাহকে চায়। যখন আপনি আল্লাহর উদ্দেশ্যকে বুঝতে শেখেন, তারপর আপনার অন্তর জিদ করা ছেড়ে দেয়। নিজের ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দাও, হতাশা তোমাকে ছেড়ে দিবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।